যুক্ত আছেন জাহিদ হাসান। জাহিদ, আদালতের কার্যক্রম কি শুরু হয়েছে কিনা জানাবেন, আর কি বলছেন আবু সাইদের স্বজনরা? আবু সাইদ হত্যা মামলার যে 6 আসামি গ্রেপ্তার রয়েছেন, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম সহ সেই 6 আসামিকে কিছুক্ষণ আগে ট্রাইব্যুনালে আদালতে তোলা হয়েছে, কাঠগড়ায় তোলা হয়েছে। এই মামলায় পুলিশের 2 জন সদস্য আটক রয়েছেন, এএসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়। তারাও সেই 6 জনের মধ্যে রয়েছেন এবং 24 জন আসামি পলাতক রয়েছেন এবং কিছুক্ষণ পরেই হয়তো রায় শুরু হবে, যেটি আমরা জানতে পেরেছি। আদালত থেকে জানানো হয়েছে যে দুপুর 12টার পর এই রায় ঘোষণা করা শুরু হবে এবং বিটিভির মাধ্যমে রায়ের সম্প্রচার করা হবে। রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে ট্রাইব্যুনাল 2 এবং ট্রাইব্যুনাল 2-এর এটি দ্বিতীয় রায়। এর আগে তার আশুলিয়ার রায়টি দিয়েছিল এবং এই রায় এটি হচ্ছে ট্রাইব্যুনালের 4 নম্বর রায়। যতগুলো মামলা হয়েছে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের, সেই ঘটনায় 4 নম্বর মামলার রায়। আবু সাইদ হত্যা মামলায় 30 জন আসামি এবং 25 জন সাক্ষী দিয়েছেন এই 30 জনের বিরুদ্ধে। তার মধ্যে আবু সাইদের বাবাও সাক্ষী দিয়েছেন এবং তার সহপাঠীরা সাক্ষী দিয়েছেন। তাকে যারা উদ্ধার করেছিলেন সেদিন সড়ক থেকে পুলিশের গুলিতে আহত হওয়ার পরে সেখানের যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারাও সাক্ষ্য দিয়েছেন এই মামলায়। এবং আবু সাইদের 3 ভাই তারা ইতিমধ্যেই ট্রাইব্যুনাল উপস্থিত হয়েছেন এই রায় ঘোষণা দেখার জন্য এবং শোনার জন্য কি রায় আসে। তারা গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তারা যেটি জানিয়েছেন যে তারা মনে করেন সব পক্ষের ন্যায় বিচার হওয়া উচিত এবং তাদের কিছু আপত্তির জায়গা থাকলেও সে বিষয়গুলো তারা পরবর্তীতে জানাবেন রায় ঘোষণার পরে। এখন পর্যন্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম তিনি আদালতে উপস্থিত হননি এবং রাষ্ট্রপক্ষের অন্যান্য যারা প্রসিকিউশনের দায়িত্ব রয়েছেন, প্রসিকিউটর যারা রয়েছেন তারা আদালতে এসেছেন এবং বিচারপতিরাও আদালতে এসেছেন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষণা করা হবে। আবু সাইদ হত্যা মামলার যে উস্কানিদাতা এবং নির্দেশদাতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তাদের 2 জনের দণ্ড হয়েছে আরেকটি মামলায়, যেই মামলাটি প্রথমে রায় হয়েছে ট্রাইব্যুনালে। সেই মামলায় 5টি অভিযোগ ছিল শেখ হাসিনার বিরুদ্ধে, তার মধ্যে একটি অভিযোগ ছিল রংপুরের আবু সাইদ হত্যা মামলা। এবং এই মামলায় এখন যারা আসামি রয়েছেন 30 জন, তারা হচ্ছেন সরাসরি যারা কোনো না কোনোভাবে আবু সাইদের হত্যার সাথে জড়িত ছিলেন, যাদের কোনো না কোনো ধরনের দায় রয়েছে, কোনো ধরনের উস্কানি বা সম্পৃক্ততা রয়েছে। এই ধরনের অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে সেই রকম পুলিশ কর্মকর্তা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ 30 জনকে আসামি করা হয়েছে। আমরা রায়ের জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণের মধ্যেই আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে। আবু সাইদ হত্যা মামলার রায় হবে আজ, আর সে খবরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ হাসান। শরীফ ওসমান